বর্তমান ভূমি আইনে ৮ শ্রেণীর জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সতর্ক হন, দেশের নতুন আইনে এই ৮ ধরনের জমি এখন থেকে ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই নিয়ম না জানলে আপনিও পড়তে পারেন বড় বিপদে। কাজেই বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বলা হয়েছে ৮ শ্রেণীর জমি কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল সরকারি সংরক্ষিত ও জনগুরুত্বপূর্ণ জমি রক্ষা করা। চলুন দেখে নেই কোন কোন জমি এর আওতায় এসেছে। নাম্বার ১, খাস জমি। এই জমি সরকারি মালিকানাধীন। ব্যক্তি মালিকানা দাবি করা অবৈধ। যদি আপনি ভুলক্রমে কিনে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন না। নাম্বার ২, জলাশয় বা নদী সংলগ্ন জমি। প্রাকৃতিক জলাধার বা খালবিল, নদী তীরবর্তী এলাকা সংলগ্ন জমি। ব্যক্তিগতভাবে কেনাবেচা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার ৩, সংরক্ষিত বনভূমি বা গাছপালা থাকা সেই সকল জমি। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এই সকল জমি সম্পূর্ণ কেনাবেচা নিষিদ্ধ। নাম্বার ৪, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সংলগ্ন ওয়াকফ বা দানকৃত জমি। এই জমির মালিকানা পরিবর্তন আইন বিরুদ্ধ। নাম্বার ৫, সড়ক বা রেলপথের পাশে সরকারি অধিগ্রহণকৃত জমি। এগুলো রাস্তা সম্প্রসারণ বা প্রকল্পের জন্য বরাদ্দ, কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য নয়। নাম্বার ৬, সীমানা বিরোধপূর্ণ জমি, যেমন রেকর্ড মামলা চলমান। মামলাধীন জমি ক্রয় বিক্রি করা যাবে না, তা করলে আইনগতভাবে বাতিল হবে সেই দলিল। নাম্বার ৭, জলমহাল বা মাছ চাষের সরকারি লিজপ্রাপ্ত জমি। লিজ চুক্তি বহির্ভূত বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার ৮, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা সংলগ্ন ঝুঁকিপূর্ণ জমি সরকারি গ্যাজেট অনুযায়ী এসব এলাকা ক্রয়যোগ্য নয়। এবার আমরা জানব কেন নিষিদ্ধ করা হলো। ভূমি দুর্নীতি এবং পরিবেশ ধ্বংস। জনগণের স্বার্থ সংরক্ষণে সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে। অনেকেই আইন না জেনে এসব জমি কিনে ফেঁসে গিয়েছেন, সেই সাথে ফেঁসে গিয়েছেন মামলা এবং জাল দলিলের জটিলতায়। এই নিষেধাজ্ঞার ফলে এখন ভূমি অফিস দলিল গ্রহণই করবে না। এবার জানবো কি কি জটিলতা হতে পারে এই ধরনের জমি কিনলে। ১, দলিল বাতিল হবে। ২, নামজারি হবে না। নাম্বার ৩, রেকর্ড সংশোধন হবে না। নাম্বার ৪, আদালতে মামলা ঝুলে থাকবে। নাম্বার ৫, ক্রেতা বিক্রেতা দুজনেরই কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। সুতরাং জমি কিনতে গেলে অবশ্যই দেখুন উক্ত জমি এই ৮ শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা। এবার জানবো কিভাবে আপনি শনাক্ত করবেন এই জমিটি নিষিদ্ধ কিনা। নাম্বার ১, ভূমি অফিসে গিয়ে খতিয়ান যাচাই করুন। নাম্বার ২, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা অথবা এসিলেন্টের কাছে গিয়ে যাচাই করুন। নাম্বার ৩, অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আপনি যাচাই করতে পারেন। নাম্বার ৪, দলিলের সঙ্গে মৌজা ম্যাপ এবং CSRS রেকর্ড মিলিয়ে দেখুন। আপনি জমি কিনবেন, তবে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন। আপনাদের জন্য কিছু বিশেষ সতর্কতা। প্রিয় দর্শক, জমি কেনা জীবনের সবথেকে বড় একটি সিদ্ধান্ত। একবার কোনোভাবে ভুল করে ফেললে সেটা শুধরাতে সময় লাগে বছরের পর বছর। এই ৮ শ্রেণীর জমি ভুল করেও কখনোই কিনবেন না। নিজের কষ্টার্জিত অর্থ এবং শান্তি বাঁচিয়ে রাখুন। আর এমন ধরনের আইনগত বা ভূমি সংক্রান্ত তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা পরিজনদের সাথে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।